তুমি বিনা বাড়ি চলে যান আপনি তোমার কি হয়েছে বলতো? আরে ছোটটা চিল হয়েছে, বিশেষ চাকরি গেছে, তাকে তো আমি কম ব্যথা পাইনি। আমি নিজে কলকাতায় গিয়ে ছোটটার চেষ্টা করতে করছি। আরে ওই তো কথা দিয়েছে এমনি জীবনটা আমরা জিতবই। রাজা ভেতরে চাকরি প্রথম চেষ্টা করছি। দেখো আমরা কখনোই হারবো না। আমরা ভগবানের বিশ্বাসে আদর্শে বিশ্বাসী। সত্য যদি না জিতত তাহলে বিনোদনা জীবন তোমার কাকুলি আর ভগবান বাবু সংসার গিয়ে তার সত্যের বুঝে আমার সাথে দিত না। আরে তোমার কি বলবো মানে কি সেবায় সহজ হচ্ছে ভগবানকে একবার ভরিয়ে তুলেছে। মাথা মতো আপনার কাছে চলে যায় আমাকে আপনি কেন আপনি যখন তখন আমার সামনে আসে হাত ধরে আঁচল ধরে টানে এসব আমি পছন্দ করি না। মাথাটা তো আমি লোকার না দুঃখ দারিদ্র অপমান সংযম সব সময় যদি এই মাথার উপরে চাপানো থাকে এর এক দোষ কি জামাই আমি তোমার কাছে কোনোদিন কোনো অন্যায় করছি যদি করে থাকতে বলো আমি তোমাকে ক্ষমা চেয়ে নেবো। আপনার কাছে চাইছি জামাইবাবু বিশ্বাস করুন সত্যি আমার মাথার ঠিক নেই আমি যে কখন কি বলছি কি করছি আমি কিছুই বুঝতে পারছি না। তুমি বলে যাও বন্ধ করলে কেন? ভালো লাগে না কি ভালো লাগে তোমার? কি ভালো লাগে? তুমি আমার সাথে আগের মতো বেশি না কোনো জিনিস কিনে দেখতে না আমি তোমার ঘরে যে তুমি ঘর থেকে বেরিয়ে যাও তুমি বলবে বলবো জামাইবাবু তবে আজ নয় যেদিন আমি আপনাদের বাড়ি থেকে চলে যাব যাবো না থেকে মনে করেছেন আপনি আমি মন ভগ্নিপতির ঘরে আমি চিরকাল থাকবো না কখনো না। কেন থাকবো না কি জন্য থাকবো না সে কথা আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না আর জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো না। ব্যাপারটা জানা দরকার। মালতী আমি বলছি একটা জল নিয়ে এসো। তবে কি আমার কাকা সুন্দর মনে ছড়ে দিয়েছে স্বার্থপরতার ময়লা। এই পরিষ্কার করছি তো আবার ময়লা হচ্ছে। এ ময়লা জীবনে কোনদিন পরিষ্কার হবে না। হবে কি করে? রামপদ পূর্ণ বসে যা কাণ্ড করছে বৌদিমণির কানে পুষ্পোত্তর দিয়ে দিয়ে সংসারটাকে তোলপাড় করে দিচ্ছে। রাধাবাবু লোক কিন্তু সংসারের কোনো খোঁজ খবর রাখে না। এবার তুমি সব বলতে যাও তুমি যে তোমার সময় অনেক কথা আছে। আমি কি আপনার সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ পারো 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 তুমি বলো তুমি ঠিক কথা বলতে। আজকে আমি তো চাকর গরিব মানুষ ওই বড় লোক বাবুদের বাড়িতে কাজ করাচ্ছে না ভগবান আমাদের সৃষ্টি করেছে। আমরা ভালো কাজ করতে পারি কিন্তু ভালো কথা বলতে পারি না। কাজ করি নিচের তোলারি থাকি দেখতে পাই শুনতে পাই কিন্তু প্রতিভা
বসেছে নাকি বাড়ির ময়লা ভগবন্তের বাড়ির ময়লা তুমি সাফ করছো, আজ আমার বাড়ির ময়লা সাফ করতে তুমি আমার সাহায্য করবে না সাধন না? কেন কেন বলো তো সাধন না? আমি দিদি তোমাকে ডাকছে। সন্ধ্যা আবার চলে যেত তোমার পিপাসা মিটবে। হ্যাঁ মৃত্যু মৃত্যু আরে মৃত্যু একদম তুমি ছিল একটা সরোবর, তুমি এখন হচ্ছে একটা কোচা ডোবা, তোমার চলে পাক বন্ধ। আরে ভালো তুলে না জল খেয়ে আমি আমার পিপাসাটা মিছিয়ে গেলাম। আমার মুখের সামনে তুমি এত বড় কথা বলতে পারলে? তা তো বলবি। পুরনো বইয়ের লাইন যে তোমার সব মুখস্থ হয়ে গেছে, তাই নতুন বইটা পড়া চলবে না, হয়ে গেছি। চুপ কর শয়তানি। কি ভেবেছিস? তুমি এগুলো জল থেকে শিখে বাবা মতো তো শেখ হবে না। যাওয়াই ওকে সাথে নিয়ে চুপ করে তুমি। আড়াল থেকে সমস্ত কথা শুনতে পেয়েছি। তুমি আমার স্বামীর কাছে আমার আর কাকার কিন্তু অনেক কথাই বলেছো। তাই আজ থেকে এই বাড়ির কাজে ছিল আমি তোমাকে জবাব দিলাম। জবাব দিলাম। এই বাড়ির সমস্ত কাজ করবে হতচ্ছাড়ি মালতী। আমাকে জবাব দিয়ে নিজের মনকে দিয়ে চাকরিটা দিয়েছো এই বেকার সমস্যার যুগে। তবু বড় দিদির কাছে চাকরি পেয়ে গেল। না, শোনো না, তুমি না। এত বড় ভালো চাকরি হয়তো আমার সহ্য হবে না। আমাকে তুমি তোমার সঙ্গে নিয়ে চলে যাও। যাবে কি সরকারি? যাবে কি? তোকে শাস্তি দিতে হবে না? যে পাপ তুই করেছিস তার জন্য শাস্তি দিতে হবে। হ্যাঁ, আর তোর প্রেমিক তোকে শাস্তি দেবো। ওকে না দিবি, ওকে না। তুমি দয়া করে আমাকে জোর মেরে লাথি মেরে আমার এই মুখটা তুমি ঢেকে বাঁচিনি। তাহলে আমাকে মেরে তুমি শেষ করে দিল। তবু এই অপমান, আমি আর মিথ্যে কথা পৃথিবী সহ্য করতে পারছি না দিদি, আমি সহ্য করতে পারছি না। বারবার জ্যোৎস্না সন্ধ্যা আপনার রাত্রি হয়ে গেছে। তুমি তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। কথা আমি আপনাকে দিচ্ছি। সেই চরিত্র প্রিয় স্বামী মানুষে আপনাকে তার জীবন থেকে মুক্তি দিল। চমৎকার ভগবান জলের বড় আদরের বড় তুমি না একদিন গর্ব করে বলতে যে শত্রু আমার কত আমাদের দাদা কোন বিদ্যার পাশে তাহলে তুমি পর্যন্ত ডুবে গেছো। তোমার গলা তুমি মেরে গলা ছাড়া আজ আমার কোনো উপায় নেই। একদিন আমি যেখান থেকে সুন্দর সংখ্যা রেখেছিলাম সেখান থেকে পেয়ে গেছি পরিষ্কার করা যাবে না। মনে ভাগ্যের পড়ে আছে আজ আমি যে ভালো
আপনি কিছু ভাববেন না, কথা হচ্ছে সারা আমাদের গ্রামের ব্যাপার। আমি এক্ষুনি হোটেলের বয়কে দিয়ে এই চিঠিটা আপনার পাঠিয়ে দিচ্ছি। আপনি যে আমার কি উপকার করলেন। না 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 না, উপকারের কি আছে? আপনি হচ্ছে আমার সম্পর্কে আমার ওই বোনের মতো। এক্ষুনি কি আছে? রাত করে আপনি বাড়ি থেকে বেরিয়ে এসছেন, তাই বলে কি আপনি জলে পড়ে আছেন? এই চিঠিটা আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। কি হয়েছে দাদা? আর বলবেন না ভাই। এই ভদ্রমহিলা কি বলে করেছে? কিরকম? উনি ওই দিদি জামাইয়ের সঙ্গে ঝগড়া করে কলকাতা যাবে বলে বেরিয়েছিলেন। জানলে কিন্তু স্টেশনে এসে আমি জানতে পারলাম এই রাস্তায় চলে গেছে। আর তিনি জামাইবাবুর কাছে আমার ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। জামাইবাবুকে আমি একটা চিঠি লিখে ওনার হাত দিয়ে পাঠিয়ে দিলাম। ওনারা জামাইবাবু চেনা লোক। আপনার কি বলতো একটু তো কাণ্ড কে নেই। আরে সারা মেয়ের মানুষ বিপজ্জনক ভয়ে আর 10টা বাজছে, এরপর আসলে জামাইবু আসলে নিয়ে যাবে। আরে গেছো ফাঁকে লেন্ডারি। আপনি ঠিকই বলেছেন, দিতে পারলে ফিরে যাবার ইচ্ছে আমার ছিল না, কিন্তু বাধ্য হয়ে আমাদের ফিরতেই হবে। আরে কাজ করো। কি কাজ করা বলুন তো? রাস্তার ধারে হোটেলে ভদ্রমহিলাকে একা বসে থাকবে, কত লোকের কি আসা দেওয়া? আরে মশাই, আপনি একটা ভদ্র পাগল। আরে উনি কিচ্ছু ভাবতে হবে না, ওনাকে আমি কলকাতায় পৌঁছে দেবো। কি করে? আরে গাড়ি করে। আরে দেখছেন না? আরে ওই তো আমার গাড়ি। গাড়িটা চালাই তুমি, আরে তো বাচ্চা। যদি ওপর দিকে থাকে, আরে চলো। বাড়িতে তো আমি কাউকে দেখছি না। আছে আছে আছে, ওর ভিতরে শুয়ে আছে। তাড়াতাড়ি চলো। রাত 10:30টা। দেখি, আপনারা কেন? আরে হাত না ধরবে। আরে এমনি যাবে। আটকা মার। সে গাড়িতে যে কেউ নেই। গাড়ি বেরিয়ে গেছে। তাড়াতাড়ি আসো। কেউ নেই বলে তো ওই গাড়িতে নিয়ে যে আমার সারা ওয়ার্কটা পূরণ করবো। কিছুতেই না। আমাকে চিকেন ফ্রাই বানিয়ে তোমরা তো তোমাদের কাজ গুছিয়ে নিলে, এটা এখন আমি কি করবো? কেন তুমি সিনেমার হিরোইন হবে? তাই বলছো? একে লাইনটা ভালো করে বুঝিয়ে দে। এটাকে বললে আমার আগের স্পেশাল লাইনের পাতা। দেখি তোমার গালে কাটা দাও। আর ওই নায়কটাকে জানো? তোমার ওই জীবনের প্রথম পুরুষ
তুমিও মত খেয়েছো চন্দন? শুধু মদের গন্ধই পাইনি, আমি অনেক কিছুর গন্ধই পাচ্ছি চন্দন। তুমি জীবনটাকে বদলে ফেলেছে বিহারি। শুধু আমি নয়, আমরা এই যে বাজার লুটার গ্যারেজে কাজ করতাম, আমরা সবাই একটু দেখতে চলো, মানে সুরকি বাচ্চা মেজো ভাসুর। তাহলে তাকে তুমি খুন করতে পারলে না? ওটা শেষ কর। তার আগে জানোয়ার বিনোদ রায় জীবন অন্ধকার নামায় তোমার সঙ্গে জেল থেকে ছাড়া পেয়েছে। বাড়ি আসছি, সে বাড়ি এলে আমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাবো। আমরা আগের দিকে হাত ধরা প্র্যাকটিস শুরু করলাম বিহারি। সেদিনের মতো আবার লজ্জা পাবে না তো? আজকে অন্ধকার রাত, আমি রাতে তোমাকে কাছে পেলে অনেক কিছু খবর পাই বিহারি। সাহিত্যিক ভগবান ভট্টাচার্যের কাব্য সহচরী। তুমি কি চিৎকার করে বলতে পারবে যে তুমি চরিত্রহীনা নও? আমি চরিত্রহীনা না হলে নিজের স্বামীকে ছেড়ে অধিপতি দাদাকে ত্যাগ করে ওই সাহিত্যিক দরিদ্র ভাষণের কাছে আশ্রয় নিয়েছি কেন? আমার বাসটা নিজের মতো চরিত্রবতী হলে আমি যে এমন সুন্দর চরিত্রহীন হতে পারতাম না। কিন্তু বোধটা প্রাচীন বটবৃক্ষের মতো ডালপালার নামালে প্রশান্ত ছায় সবাই তো বৌমা ও কথা চারা জন্মাবে তো। ভগবান বাবু, এক্ষুনি আমরা এখান থেকে চলে যাচ্ছি। আরে কাকুলিকে খাতা করে তোমার সাহিত্যের চারাগাছটার জন্ম দাও। আণবিক বিস্ফোরণের প্রতিক্রিয়ার ফসল কি বলে? তুমি নিশ্চিত মানবী যৌবন তোমার কাছে সম্পমান যৌবন বসন্তকালে আমি কবি ডাকবে কিন্তু শীত কাটাবে কি দিয়ে? ভগবান বাবু, আর জীবন যুদ্ধে প্রচন্ড বর্ষায় যখন তোমার দুটো বেশ করে পড়বে উৎস তখন কি দিয়ে কাটাবে তোমার একাকিত্বের যন্ত্রণা? আমাদের এই দুজনের জোড়া বিচার করতে হবে না। রক্ষা কর। মনে সরাই চন্তরে চুইসরা পেটে লাগিয়ে দিয়ে শিল্পীর একটা টান দেব। তারপর খুঁজতে রাখবো হোয়াট ইজ দ্য রেজাল্ট। করে দিয়ে মানবিকতা এখন হচ্ছে জাতির যৌবনের কি দারুণ অপচয়। ওকে লোকজি ফাঁদে চলতে পারে না বাবা। আমি সাহিত্যিক ভগবান ভট্টাচার্যের কাব্য শিক্ষা করি। আপনার সামনে দাঁড়িয়ে আছে আপনি আপনাকে দেখে আমার চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ ঠিক মনে পড়েছে কিছুদিন আগে আপনাকে সত্যবান বাবু বলেছিল না বাড়ির পুরোনো চাকর পোশাক নতুন বলতে গিয়ে পুরনো চাকর করে ফেলেছি। চাকরি দেবী আপনি এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন। উনি আপনাদের বর্তমান দশায় সত্যবান ভট্টাচার্যের বর্তা সাহিত্যিক ভগবান ভট্টাচার্য আমার ভাসুর। আমি স্বপ্ন দেখছি না তো জাস্টিস সত্যবান বাবুই কিছুদিন আগে থানায় খবর দিয়ে বলেছেন এই পরমা নিকেতন নাকি সমাজ বিরোধীদের আড্ডা, এখানে থাকে একাধিক ক্রিমিনাল। সিপাই চলো ফিরে চলো। আমি ভাবতেই পারছি কোথায় যাবেন বাবু? ইউ আর আন্ডার আপনার সামাজিক স্বাস্থ্য দেশের শান্তি রক্ষা তাই আমার সাহিত্যের হ্যান্ডকাপ আপনার হাতে করিয়ে দিয়ে মাত্র আপনাকে আমি 3টে প্রশ্ন করবো। আপনারা তো জানেন সমাজ বিরোধী কারা, তবু তাদের ধরছেন
ঠিক থেকে ন্যায় সত্য সত্য কেন কতখানি অবস্থা আরিত হচ্ছে এই প্রশ্নের উত্তর আমার জানা নেই ভগবান বাবু, আমাকে ক্ষমা করবেন। তোমার উত্তর জানা আছে? জানা নেই, জানা নেই। সব কিছু ছেড়ে দিয়ে কেন তুমি ভগবান ভট্টাচার্যের অন্ধকার ঘরে পড়ে আছো? জব পেয়েছে, আইন হয়েছে, রেজিস্ট্রার হয়েছে, বাগান করেছে, বাড়ি করেছে, তার কাছ থেকে কি লাভে তুমি আমার কাছে ঘুরে আছো? সত্য সত্য মানবিকতা তোমরা যদি ওই অনিল বাড়িকে এই বাড়িতে জায়গা দাও তাহলে ঘরটা আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। সেই কথাই আমি রাস্তায় শুনলাম ছেলেকে পায়ে ঢুকেছে, তাই তো খবরটা শুনে ছুটে আসতে গিয়ে আমার এই পায়ের চপ্পলটা একেবারে ছিঁড়ে গেল। এই যে ভগবান বাবু 10 মিনিটের মধ্যে আমার পায়ের চপ্পলটা হারিয়ে নিয়েছো তো তুমি কি পাগল হয়ে গেছো? এই একদম কথা বাড়াবে না, যা বলছি তাই করো, নইলে কিন্তু আমি কেলেঙ্কারি করে দেবো। তোমার চপ্পলটা আমি ছাড়ি আছি। হাততালি দিয়ে বলবে তুমি কি নাটকের নায়ক? চপ্পল সারাতে যাচ্ছ তুমি নাটকে নায়কের প্রস্থানের পর নায়িকা কিছু বলুন, নইলে এই দৃশ্যটা জমবে কেমন করে চলেছে এই দৃশ্য এমন কেমন চলেছে। এখন শ্যামসি উপনায়ক এসে শাড়ি আর গয়নার প্যাকেট নিয়ে এসে বলবে পুলিশের তরফে পালিয়ে যাবে। এগুলো আমি অনেক আগে তোমাকে দিতাম। এগুলো কি আছে? কাকুরি তুই ভগবান ভট্টাচার্যকে আমাদের ব্যাপারটা বলে দেবে না তো? আমি আমার চপ্পলটা সারাতে পাঠিয়েছি, এই ফাঁকে তুমি আমাকে শিখিয়ে দাও ওই সত্যি বাড়িতে গিয়ে আমাকে কি বলবে। এই শাড়ি আর গয়নার প্যাকেটের ভিতরে লেখা আছে How lovely, my জানি তোমাকেই বিয়ে করবো, আর তুমি আমায় একটা তোমার গালে আর একটা শেখর বাবু গালে মারবো কি? কি বললেন সকালে? কি করবে তুমি? কি করবে? কি করবে তুমি? আর তুমি চপ্পলটা মিলি চপ্পলটা রকম মারতে তাই নাকি? তাই নাকি ভগবান ভট্টাচার্য
লিখবো আলোক আলোক কিভাবে অন্ধকার হয়ে যায়, আলোক কিভাবে অন্ধকার হয়ে যায়, সত্য কিভাবে মিথ্যা হয়ে যায়, কিভাবে মূল আবার আমি লিখবো পরিবার ঢোকানোর ঘুরবে অমংসের কলঙ্কের কালিমা স্বপ্ন দেখে কি লাভ? মানুষের স্বপ্ন তো ওই পাটিগণিতের অঙ্কে পুরো লাভ করি নয়। জানি এই হাতি ছিল আমার সাহিত্য হরির নরম নবী। আমরা দেখেছি বক্তা, কতটুকু দেখেছিস তোরা? তোদের কতই বা ভয় ছিল জানিস জানিস তোদের বৌদি কি করতো? পাড়া ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদেরকে ডেকে নিয়ে গেছে, যতদিন বিস্কুট দিল আর বলতো এগুলো আমার পড়া হাসতো। আর সেই হাসি রেখে আমি দেখতাম একটা হাসি গল্প। হ্যাঁ যাচ্ছি আরে হাসি তো হয়ে গেছে তো। মেয়েরা সব রেডি, শুধু নেটটা এলে হবে। সত্যটা কি হচ্ছে? যেন একটা বিরাট কাজের লোক হয়ে গেছে। আরে শুধু অপেক্ষা বুঝবি, আরে সবার জন্য অপেক্ষা করে বসে আছে। কোথায় গেছে জানিস করি? আরে বিনোদ চাঁদা বেশ লোক, আর শুভ আশীর্বাদ দিনে কেউ তাকে আটকে রাখে। যা উনি দেখায় কত দূরে আসছে রেখা এসেছিল। এই তো চেষ্টা করলা কিস্তি আদারে যা যা করার সব করেছেন। সুমন করে সুমন আপনি আশীর্বাদটা হয়ে যাওয়া দরকার। আশীর্বাদ হবে না বর্তা। আশীর্বাদ দেবে না বর্তা। হ্যাঁ কথা দিয়েছিলাম, কিন্তু মেয়েটা নিজের মুখে বললেন। হ্যাঁ আমি ঠিকই বলছি। তোমরা আমার আশীর্বাদের প্রয়োজন আয়োজন করবে আমার অভিশাপে। অভিশাপ নয় তো কি? ওই আরতির মতো মেয়ে আমার জীবন সঙ্গিনী হবে? তোমরা ভাবলে কি করে? পাগল হয়ে গেছি। পাগল আমি হইনি, পাগল হয়েছো তুমি, তোমরা। তাই ওই আরতির মতো একটা আনকালচার মেয়েকে আমার ঘরে চাপিয়ে দিয়ে আমার জীবনটাকে নষ্ট করে দিতে চাইছো। আমি আরতিকে বিয়ে করবো না। ভগবান ভক্তা দিয়ে গেলে তবে তবে তার উচিত শিক্ষা হবে। সত্যবান সাহিত্য ভগবান ভক্তা সাহিত্য করছেন। টাকা, হ্যাঁ টাকাই তো। যার টাকা নেই তার কি আছে? তোর টাকা দিন বলে আমার টাকাগুলো নিয়ে ছিনামি করছে। আশীর্বাদ ভোট উৎসব কাল থেকে আমি একটা পয়সা দেবো। হ্যাঁ,
তোমরা কোনোদিনই পারবে না। আমি এই আলোকে বিয়ে করব না। ওই বিনোদ ব্যানার্জি পঞ্চায়েতগুলিকে আমি রেজিস্ট্রি ম্যারেজ করতে আজ আমি রেজিস্ট্রি অফিসে যাচ্ছি। তোমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে বিয়োগের অঙ্কে যোগ করলে কি নেবে সংকট? কিন্তু আরতি কি হবে রাজা? একটু অভিযোগ করো না তুষার। কথাগুলো ছিল না। তুষার আমাকে ভাবতে দাও, ভাবতে দাও। তারপর আমি লিখবো। কিন্তু যে ভাগ্য তোমার তোমার এই সংসারের মুখে তো তুমি ফিরে বছর করবে বর্ষা। কেন আমার ঘাম দিয়ে মুছবে? ছোট দাদা বাবু বড় দাদা বাবু না না বাবা না, আমি তোমাকে কোনোদিন করে দিতে দেবো না বাবা। প্রয়োজন হলে লেখাপড়া আমি বন্ধ করে দেবো, আমি চাকরি করবো, আর এই সংসারের সমস্ত ভার আমি নেবো বাবা। কিন্তু ভার আমি নেবো। কিন্তু মাতৃকের বাড়ি কে দেবে বল? আমি নিলাম জামাই বাবু দুটার সঙ্গে যতদিন না মানুষের বিয়ে হচ্ছে ততদিন পর্যন্ত ওর সব দায়িত্ব আমার। মানবীকে আমি সমস্যা দিয়ে দেব। কিন্তু আমাকে ভগবান তার সুখের সংসারে তো দুঃখের অন্ধকার গ্রাস করেছে। এখানে থাকলে আমি যে আরো যন্ত্রণাদায়ক হয়ে পড়বো। অন্তত বিরাট ব্যাংকে জমানো এই চলো বন্দরাজ বদনাম তার শোক অপমান তার অপয় কতলো কেমন লাগে বলবে হয়তো যাই ভগবান ভট্টাচ যে মেধু ভাই চলে গেছে বলে খুঁজে ফিরেছিল আলু টিকা রাজা ভগবান ভট্টাচ আমি আমার সাহিত্যের নতুন পাতায় আবার এক নতুন উপকাহিনী শুরু করবো। যে কাহিনীর নায়ক নায়িকা আরতি আজকের যুবকদের ওদের আশীর্বাদ হয়ে ওরা খুঁজে মধ্যবিত্ত সংসারে আমি ওই ব্যবসার বস্তি হতায় বর্ণিত আদর্শ কর্মবেদ সমাজের বিনোদী ব্যানার্জি অনেক পরে শুভ বিবাহের শেষ মুহূর্তে শেষ লগ্নে এই আলাদা প্রকৃতিতে দেখায় নেই। আমি তাদের সামনে তোমাদের দুজনকে আজ আমি বিয়ের ঘোষণা দিচ্ছি। আজকে তোমরা দুজনের লাইফ পার্টনার। শেষের সম্পর্ক আমি ইংরেজিতে বলতে বাধ্য হলাম, কারণ ওই স্বামী স্ত্রী শব্দটা বড় সেই কালে। সত্যি বলবি তোমার মন মেলা না প্রেমের বিদায় চন্দনে আমি তোমার পাশে আছি। বড় প্রেমের মন্দিরে আমি একা বলছি চুপ করো। আমার সামনে যা, আমার ওই অতীতকে তুমি মনে করে দিও না। দাদা বৌদি ভাই বোন বড়দা দিলে
আকাশের চাঁদ আর একটা আসলে অতীতকে ভুলে যায়। কি বলেছিল না? এক বছর ধরে তুমি দিদি জানার কাছে যেমন লেখাপড়া এগিয়ে গেছো, গান বাজনাতে তুমি পিছিয়ে নেই। তুমি যদি এখন ইচ্ছে করে পিছিয়ে থাকো, ইচ্ছে করে তাহলে কি এক বছরের মধ্যে ছোট্টার মধ্যে তুমি আবার চাকরি পেয়েছো। ছোট্টা তুমি মাঝে মধ্যে এখানে আসি, অথচ তুমি অনেক বদলে গেছো। বদলে গেছি? নিশ্চয়ই যাকে একটা দিন না দেখে তুমি থাকতে পারবে না, চাকরি পাওয়ার পর তাকে তুমি আস্তে আস্তে একটু একটু করে ভুলে গেছো। কিন্তু আগের চেয়ে অনেক সুখে আছে। তা মানুষের বদলে শিউলি ফুল ফোটাচ্ছ নাকি? তা চাকরি যখন পেয়েছি, সুখে যখন আছি, তখন মালতীর বদলে শিবিরেও আসতে পারি। কি মশাই, আমার কথাকে সত্যি মনে করে রাখবে না বুঝি? তোমার ব্যাপারটা কিভাবে বুঝেছি? কে বললে? আমি আসলে এখানে আছি, তবে তোমার রাগ হচ্ছে। হবে বেকার, ওই মোটামুটি চাকরি পেয়েছি, আমিও বেকার নই। এরপরে তুমি কলকাতায় না গিয়ে এখানে পড়ে থাকবে কেন? সামনে এই বছরই তো আমার ফাইনাল ইয়ার, থাকতে হবে না? তুমি আর একটু গুছিয়ে নাও, বর্দা ছোট আর একটু শান্ত হয়ে যাও, তারপর তো আমি তোমার ঘরে যাবো। আমি যাবো বাড়ি চল না। কেন? আজ
আজকে রাতটা তুমি এখানে থাকবে কলেজের পড়া শেষ হবে গান বাজনায় পারদর্শিতা লাভ করবে জামাইবাবু তোমার ছেলে ভালো ছেলে দেখবে এরপরও আমি এখানে পড়ে থাকবো কাজ করতে বলো আর তুমি তখন বিরোধী যক্ষের মতো দেবালয়ের তীরে বিদুষ কণ্ঠে দাঁড়িয়ে ওই পুত্রের দিকে ঘুষে যাওয়া মেয়েটাকে বলবি ও গো মেঘদূত, তুমি যদি দেখো পুরোবার পুষ্পের মতো নতমুখী হয়ে কেউ যক্ষিণীর মতো দাঁড়িয়ে আছে একা তীরে, তাহলে কেন সেই আমারই দিয়া তুমি তার প্রাণে প্রাণে বলো আমার স্বপ্ন এমনি করে তো শিল্পীরা মাথার উপরে করে অজন্তা ছবি মূর্তি তৈরি করেছিল দাদা। কিন্তু তুষারকার বালকের চোখে সে আরো কিসের বেশি দেখতে মনে হচ্ছে কি দৃষ্টি করি একে অপরকে আলো দেখাতে চাইছে, আলো আলো চারিদিকে উঠছে আসা ওরা বলা পারছে আসা হারিয়ে গেছে। লজ্জা করে তো উচিত যায় বাবু, লজ্জাহীনতার কি লজ্জা, আর তার যে কতখানি নির্লজ্জ ভগবান তার বাড়ি গেলে বুঝতে পারবে। এখন মানে মানে সন্ধ্যা, যার জন্য ভগবান বাবুকে চুপি চুপি বাড়ি ঢুকতে হয়। অনেকক্ষণ বলে কি আর কি শুনবে, সে তো জোর করে বলে তোমরা আমার জোর জবরদস্তি সর্বনাশ করেছো, আমি তোমাকে সর্বনাশ করবো। বাড়িয়েছে তোমাদের ছোট বন্ধু আসছি, সে যে ধীরে ধীরে কোন মনোযোগ পথে এগিয়ে যাচ্ছে তা তো শুধু অবাক হয়ে যাবে। মমতার মতো মামু ভাই ছেলে কোথায় এসেছে? এসেছিল অনেকের বেড়ার কথা তার সঙ্গে দেখা। তার রাস্তা হলো? বলছি সে এখনই এসব করবে বলে। আসছে আমার শঙ্কর বাবু, আরে ফেরি করতে করতে ভাবলাম কেতদিন সন্ধ্যা মহিনের সাথে দেখা হয় নাই মালতী মহিনের সাথে, আর ওদের সাথে খারাপ আমি কিছুতেই বাড়ি ফিরে যাবো না। এভাবে তোমাদের কথা হচ্ছে না। আরে বাবুজি, তোমার কথা বলে কোনো ফায়দা হবে না। ও ভগবান বাবুজির কথা বলে, ভগবান বাবুজির কথা ভাবে। বাবু ভাই আরে মানুষটা ভুল আমি ওই ছুটির দিকে এত কষ্ট। ভগবানের সঙ্গে আপনার কবে দেখা হয়েছে? আরে দৈনিক দেখা হবে বাবুজি, দৈনিক দেখা হবে। আর আমি সম্পূর্ণ পাল্টে গেছি, তাই না মানুষটা? আরে চলুন চলুন ছিল দেখেন আমি কি ভালো খুব ভালো বাড়ি গেল।
করলেও ভগবানকে বুঝে নিতে পারেনি সত্যবান্তার বেমানি দেখা। তাই তোমরা সত্যি যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় গিয়ে দুর্ভাবনার নরক থেকে ভগবানটাকে উদ্ধার করো, ভগবানটাকে মানুষকে মহব্বত থাকবে না, মানুষের ছেলে ভাবতে পারবে না, স্ত্রী ভাববে না, স্বামীকে স্কুল পড়া ছাত্র মাস্টার বাবুকে ডাকু দেখে বলল, আমি সারা মাস্টার, তুমি আমাকে পাস করে কেন? ব্যবসাটা রাজা হলো, রাজনীতি হলো মানুষ নিয়ে ব্যবসার রং। বিচার 2 নম্বরে ভরে দিলেন তাহলে সংসার ভালো মানুষ কাঁদতে বসলো। আর তখন আবার কি বলে জানো? আমার কি মনে হলো জানো? কি হলো? এই সংস্থা একটা আদল চিন্তা সংস্থা তুমি আর দুয়ারে দুয়ারে চিৎকার করে বলুন, হাসি নিবেন বাবু, ভালোবাসা নিবেন বাবু। আমার কাছে মাত্র 3 পিস মাল আছে, 1 পিস হাসি, 1 পিস ভালোবাসা, ভালোবাসা নিবেন। আমার কাছে হাসি নিবেন হাসি একেবারে ভগবান ভট্টাচার্য আমাকে নজরে নজরে রেখে আমাকে পুলিশ সাজাবার মতলব আছে। না, মানবো না, আমি ওদের কারো কোনো কথা আমি মানবো না। কেন ওই অকালের কথা শুনে আমি আমার দেহ যৌবনকে উপবাস করে রাখবো? আমি সাজবো, বলবো, রেডিও খুলে দিয়ে আমি গান গাইবো, আর সেই গানের তালে তালে আমি নাচবো। যদি ওই ভগবান ভট্টাচার্য আর অনির্বাণ বাধা দিতে আসে, তাদেরকেও আমি নাচাবো, আর আমি বলবো, কাল সারা রাত ছিল আপনের রাত, কাল সারা রাত ছিল আপনের রাত, কাল সারা রাত ছিল আপনের রাত।
কি বলেনি? বৌদি নয়, আজ থেকে সুজনকে লক্ষ্মী বলবে। হ্যাঁ, ছেলে মেয়েরা हर बातें सुनने को बेकरार है, कहो ना प्यार है, कहो ना प्यार है, ना प्यार है, कहो ना प्यार है। কি করছে? এত নিচে নেমে গেছে। চন্দন আমি বন্ধুর সঙ্গে ব্যবহার করতে আপনার লজ্জা করো না? আমার নাম করে ডাকছেন কেন? ওই, আমি তো আপনাকে বৌদি ছাড়া অন্য কথা বলিনি। আজ থেকে বলতে শুরু করো। তার বলছে শুনুন, এই বন্ধুর বউ হিসাবে আমি আপনাকে পূজারি নিরাশ বলে প্রতিষ্ঠা। নিরাশ শুনুন, আমি পূজারি নিরাশ, আপনি একটা পূজারি। আপনি একটা পূজারি। আমার যৌবনের সারাই তুমি সারা দিলে না, আমার যৌবনের মধু ছড়িয়ে দিলাম, তুমি খেয়ে দিলে না, পাগল হয়ে যাবে। যখন যখন তুমি শুনবে যে তোমার মতো হাজার হাজার ছেলে আমার থেকে দেখতে আসবে, যখন তুমি শুনতে পাবে যে আমি আমার স্ক্রিন হয়ে ওই সিনেমায় এনেছি, তখন দেখবে হাজার হাজার ছেলে আমাকে কাছে পাবার জন্য একেবারে তারা পাগল হয়ে যাবে। টিকিট কাটার জন্য লাইন দিয়ে পুলিশের হাতে রুমের বাড়ি খেয়ে মরবে। তিনি তো আমার খবরটাকে একেবারে 12টা বাজে গায়ে গায়েটা একেবারে তেল কাজে চকচক করছে। তুমি একদম আমাকে কাছে তুমি সরে যাও বলছি। আর কত দূরে শোনাবে? টিকিট অফিসার আমাকে জ্ঞান দিচ্ছে। তোমার মতো একটা গ্যাজেটেড থার্ড ক্লাস মেয়েকে জ্ঞান দেওয়ার ক্ষমতা আমার নেই। বলে কি বলে আমি থাকা আর তুমি কি শুরু করে? আমি হচ্ছি থার্ড ক্লাস, তার জন্য তো তোমার মতো মেয়েকে নিয়ে এখনো সংসার করছি। মানুষের